আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায়ু বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, এই প্রমাণটা তোমাদের সাথে আজকে আলোচনা করব। খুবই ছোট প্রমাণ। সো দেখো, একটা প্রথম ক্রম বিক্রিয়া নিয়ে আমরা এর আগেই অনেকবার আলোচনা করে ফেলছি অলরেডি। প্রথম ক্রম বিক্রিয়ার নারী নক্ষত্র অনেক কিছু বের করে ফেলছি। তো সেটার অধ্যায়ু নিয়ে আমরা আলোচনা করেছি। সেই অধ্যায়ুর বিক্রিয়কের প্রারম্ভিক মানে শুরুতে যে ঘনমাত্রা ছিল সেটার উপর ডিপেন্ড করে না। তা আসলে প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায়ু একটা কনস্ট্যান্ট। তো এখন তোমাদেরকে আমি প্রথম ক্রম বিক্রিয়া নিয়ে এর আগে যে একটা প্রমাণ করেছিলাম সেটা একটু দেখাচ্ছি আর কি। দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই যে এই ফর্মুলাটা এটা আমাদের লাগবে। হ্যাঁ, প্রথম ক্রম বিক্রিয়ার যে বেগের হার ধ্রুবক, সেই হার ধ্রুবকের যে ফর্মুলাটা এটা আমরা কপি করে নিলাম। এটা আমাদের এখন কাজে লাগবে। সো লেখো, এখানে আমরা জানি আমরা জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার বেগের হার প্রথম ক্রম বিক্রিয়ার বেগের হার না, আমরা আসলে বেগ ধ্রুবকটাই নিব। বেগ ধ্রুবক তো একটু আগে যে আমরা কপি পেস্ট করলাম না, ওটাই কিন্তু আসলে বেগ ধ্রুবক। সো জাস্ট লেটস জাস্ট পেস্ট দ্যাট। ওকে, সো বিক্রিয়ার বেগ ধ্রুবক যেটা, এটা তুমি হচ্ছে মুখস্থ রাখবে। এখন একটা জিনিস খেয়াল করো, এটাকে অনেকে আবার এইভাবে লিখতে পছন্দ করে। সেটা হচ্ছে 2.303 divided by t into log of a divided by a minus x। তুমি কি এভাবে লিখবা কি লিখবা না, এটা তোমার উপর। বুঝতে পারছো? যদি তুমি লগারিদম মানে ln দিয়ে লেখো তাহলে তোমার এভাবে হবে, আর যদি তুমি লগ দিয়ে লেখো তাহলে কিন্তু তোমার একটা 2.303 দিয়ে গুণ করতে হবে। এখানে টি হচ্ছে সময়। এখন হচ্ছে আমরা অধ্যায়ুর যে কনসেপ্টটা সেটা নিয়ে আলোচনা করব। অধ্যায়ু বলতে বোঝায় আমাদের যতটুকু সময় লাগে প্রারম্ভিক যেই ঘনমাত্রা আছে সেটার অর্ধেক হইতে। ঠিক আছে? সো লেটস সে যে এভাবে না, যে না, কোনো একটি বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়ায় বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা অর্ধেক পরিমাণ বিয়োজিত হতে যে সময় লাগে তাকে ওই বিক্রিয়ার অধ্যায়ু বলে। ওই রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়ু বলে। সো অধ্যায়ুর সংজ্ঞা তোমাকে লিখতে বলে নাই, কিন্তু এটা যদি লিখে দাও এটা ভালো। ঠিক আছে? আর তোমার বোঝার জন্য আমি আর কি লিখে দিলাম তোমাকে। ওকে, সো দেখো, এখন আমরা দেখো টি এর জায়গায় রিপ্লেস করব টি হাফ দিয়ে। টি এর জায়গাটা আমি রিপ্লেস করব টি হাফ দিয়ে। সো টি হয়ে যাবে টি হাফ মানে অর্ধায়ু। হ্যাঁ, অর্ধেক যে পরিমাণ সময় লাগে আর কি, অর্ধেক পরিমাণ বিয়োজিত হয়ে যেতে। তাহলে তোমার এক্স এর মান হয়ে যাবে a/2। তাহলে বুঝো তোমার যে পরিমাণ উৎপাদ আছে, আমি যদি একটু তোমাকে বিক্রিয়া দেখাই, অরিজিনাল বিক্রিয়া, এই যে এখানে দেখো, তোমার শুরুতে বিক্রিয়ক ছিল a মোল পার লিটার। সো এটা হচ্ছে ঘনমাত্রা আর কি। আর উৎপাদ ছিল 0। আর একটা নির্দিষ্ট সময়ে পরে সেটা কমে গিয়ে তোমার হচ্ছে a-x হয়ে গেছে, আর উৎপাদ হয়ে গেছে আমার x পরিমাণ। আমার উৎপাদের মান যখন বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার যদি অর্ধেক হয়, সেই যে সময়টা লাগে না, তখন সেই সময়টাকে তুমি টি হাফ বলতে পারবা। ঠিক আছে? সো এক্স এর মানটা যদি a/2 হয়, মানে প্রাথমিক যে ঘনমাত্রা আছে সেটা যদি অর্ধেক হয়। আশা করি এখান থেকে বুঝতে পারতেছো যে আমরা কোন লেভেলে খেলতে যাচ্ছি। ঠিক আছে? সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে এখন এটা বসিয়ে দিব। আমরা লেটস সে ইকুয়েশন নাম্বার 1 বা 2 যেটাতে তুমি চাও বসাইতে পারো, এখানে বসাইতে পারো বা এখানে বসাইতে পারো। সো একটা যদি তুমি বসাও, ঠিক আছে, লেটস সে
লেটস সে আমি এইটা কি কোশ্চেন নাম্বার 1 বললাম। সো 1 নং সমীকরণে বসিয়ে 1 নং হতে এভাবে লিখলে হবে। 1 নং হতে দেখো 1 নংয়ে কে এর জায়গায় ভাই তুমি কে রাখো, আর 1/1 তো না, এখানে 2.303 ডিভাইডেড বাই টি, টি এর জায়গায় হবে টি হাফ, আর লগ এর জায়গায় এ মাইনাস এক্স, এক্সের জায়গায় কি বসাবো, এক্সের জায়গায় বসাবো a/2। তো দেখি এবার আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাই। এখানে দেখো 2.303, আচ্ছা, ডিভাইডেড বাই টি হাফ লগ উপরে এ, নিচে দেখো এ থেকে a/2 বাদ দিলে জানোই যে a/2 হবে, তাই না? সো এটা হবে a/2। এ কাটা যাবে, এই 2 কিন্তু উপরে চলে যাবে, বুঝতে পারছো? সো আমরা এখান থেকে পাবো log 2 পাবো। আরেকটা কাজ করবো, এই টি হাফকে আমি হচ্ছে এই দিকে নিয়ে যাব, টি হাফকে, আর কে রে হচ্ছে আমি এখানে নিয়ে আসবো 1/k। আর এখানে দেখো এখান থেকে আমরা একটু আগে দেখলাম যেখান থেকে আমরা log 2 পাবো। সো why don't I write log 2 ডিভাইডেড বাই k। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি কি বের করলা, তুমি অধ্যায় বের করছো। অধ্যায় কার উপর ডিপেন্ড করতেছে? কনস্ট্যান্টের উপর। তোমরা জানো log 2 একটা কনস্ট্যান্ট, আর এটা তো হচ্ছে তোমার বেগ ধ্রুবক, এটা নিচে একটা কনস্ট্যান্ট। সো তুমি খেয়াল করো, তুমি বলতেছো একটি প্রথম ক্রম বিক্রিয়ায় অধ্যায়ু বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। আসলেই তো, সত্যই তো। সেটা কি প্রারম্ভিক ঘনমাত্রা মানে এর উপর ডিপেন্ডেন্ট? অবশ্যই না। তাহলে লেখো অর্থাৎ অধ্যায়ু বা টি হাফ প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। ভাই সাব, এখানে একটা সিলি মিস্টেক হয়েছে, সেটা ঠিক করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা 2.303কে আচানক সে এই লাইনটা লিখতে গিয়ে বাদ দিয়ে দিছিলাম, এই বান্দারে তো বাদ দিয়ে দিছি, তাই না? এটা তো হবে, সেটা হবে 2.303। ওকে, এখন যদি আরেকটু ফার্দার ক্যালকুলেশন করতাম আমরা আসলে, তাহলে এখান থেকে পাইতাম 0.693 ডিভাইডেড বাই কে। সো অ্যাগেন এটা হচ্ছে কনস্ট্যান্ট। সো কে এর পরিচয় তুমি চাইলে দিয়ে দিতে পারো। অবশ্য পরিচয় আমরা শুরুতে দিয়েছিলাম বেগ ধ্রুবক। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছো কতটা সহজ এই প্রমাণটা তুমি আশা করি পরীক্ষা আসলে লিখতে পারবা। আমাদের পেইড ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমাকে নাম্বারটা দিয়ে রাখতেছি, 018510124333। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম।